الزمان ضربوا المطار عاش يا صاحب الزمان। ইরাকের রাজধানী বাগদাদে হামলা, ইরানের বাগদাদ এয়ারপোর্টে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে ইরাকের নিরাপত্তা বাহিনী। يا علي مدد ما طلع يا علي بعدين والله طلع السيارة جت من اجت ايوه علي جت راح توقع اجت نزل সৌদি আরবের রিয়াদে মার্কিন এদিকে হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি, প্রয়োজনে মার্কিন নেভি ব্যবহারের হুঁশিয়ারি। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। চীন ও রাশিয়াকে হরমুজ ব্যবহারের অনুমতি। প্রতিনিধি অতনু সাপুই রয়েছে আমার সঙ্গে। অতনু, কেন হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি দিতে হচ্ছে ট্রাম্পকে? হরমুজ প্রণালীর ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে এমন একটা জায়গা, যে জায়গায় যদি কোনো রকম কোনো অশান্তি তৈরি হয় বা যে জায়গায় যদি ব্লক করে দেওয়া হয়, খুব বেশি হলে 18 থেকে 40 কিলোমিটার চওড়া একটা স্ট্রিট, যে স্ট্রিটটা যদি ব্লক করে দেওয়া হয় তাহলে সারা বিশ্বে তেল রপ্তানির প্রায় 70% বন্ধ হয়ে যেতে পারে। শুধুমাত্র তেল নয়, যদি আমাদের ভারতের কথাই বলি তাহলে তেল, প্রাকৃতিক গ্যাস এবং তার সঙ্গে সার প্রচুর পরিমাণে সেখান থেকে আমদানি করা হয়। সবচেয়ে বেশি চাপে পড়ে যেতে পারে চীন। তার কারণ হরমুজ প্রণালী দিয়ে যে দেশ যত পরিমাণ আমদানি করে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আমদানি করে চীন, বিশেষত তেল। সেক্ষেত্রে হরমুজ প্রণালী যদি বন্ধ করা যায় বা আমেরিকা যদি হরমুজ প্রণালী পুরোটাই দখলে নিতে চায় বা দখলে নিতে পারে, তাহলে রাশিয়া আর চীনের জন্য তা অত্যন্ত ক্ষতিকর হবে। তো সেই কারণে আমেরিকা চাইছে যে হরমুজ প্রণালীর দখল নিতে, কিন্তু সরাসরি যদি দখল নিতে যায় তাহলে তার একটা ভুল বার্তা পৌঁছবে। সেই জন্য বলা হচ্ছে যে হরমুজ প্রণালী ইরান দখল করে রেখেছে। ইরান বলেছে রাশিয়া আর চীনের জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ সেখান দিয়ে যেতে দেবে না, তাই অন্য জাহাজ যাতে যেতে পারে তার জন্য তাদের কর্ডন করে নিয়ে যাবে ইউএস নেভি। এইভাবে কোনো মতে ঘুর পথে হরমুজ প্রণালীর উপর কবজা করতে চাইছে আমেরিকা। বেশ, হরমুজে কর্তৃত্ব বজায় নাছোড় চীন ইরান। হরমুজ দিয়ে বাণিজ্যে নির্ভরশীল চীন কর্তৃত্ব বজায় প্রয়োজনে পরমাণু হামলার হুমকি দিতে পারে চীন, মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে